হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এন্ড বেঙ্গলি। যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 2023 সালের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট রাইটিং তোমাদের সাথে শেয়ার করবো, রাইটিংয়ের টপিক তোমাদের সাথে শেয়ার করবো এবং এরপর এই রাইটিংগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আসবে এবং সাথে তোমরা যদি চাও পিডিএফ দিয়ে দিই তাহলে পিডিএফ এর লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটা রাইটিং আমি তোমাদের ধরে ধরে লিখিয়ে দেবো। আর অলরেডি আমি আমার চ্যানেলে মাধ্যমিকের ইংলিশ প্রিপারেশন 2023-এর সিরিজ কিন্তু শুরু করে দিয়েছি। সেখানে আমি বলেছি যে প্রত্যেকটা গ্রামার তোমাদের ধরে ধরে করাবো, সাথে সিন আনসিন রাইটিং সব কিন্তু করিয়ে দেবো। এবং সাথে তোমাদের জানতে হবে যে 2023 সালে কোন কোন রাইটিংগুলো ইম্পর্টেন্ট, সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো 2023 সালে যারা পরীক্ষা দেবে তাদের আগেই প্রথমে জানা দরকার যে রাইটিং কত নম্বর রয়েছে। তোমরা অনেকে নাম্বার ডিভিশন বুঝতে পারো না, নাম্বার ডিভিশন কি সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও ডিটেলসে বানিয়েছি যে সিন আনসিন গ্রামার থেকে কত নম্বরের তোমাদের পড়তে হয়। সিন থেকে থাকে যেখানে 20, আনসিন থেকে থাকে টোটাল 28 নম্বর, অনেকে বলে 20 নম্বর, কিন্তু আমি বলবো যে 28 নম্বর, কারণ আনসিনের সাথে থাকে ভোকাবুলারি, যেটা গ্রামারের পার্ট হিসেবে কনসিডার করা হয়, কিন্তু সেটা গ্রামারের অংশ নয়, সেটা তোমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। টোটাল 8 নম্বর থাকে ভোকাবুলারিতে। বেশিরভাগ ছাত্রছাত্রী ভোকাবুলারিটা বাদ দিয়ে চলে আসে, অনেকে ওই ভোকাবুলারিটা সঠিক করতে পারে না। তো কিভাবে প্র্যাকটিস করলে ভোকাবুলারিটা তোমাদের সঠিক হবে সেটার উপরেও কিন্তু ডিটেলে ভিডিও আসবে। সাথে গ্রামারে থাকে তোমাদের টোটাল 12 নম্বর দেখতে গেলে এদিকে। আর যে তোমাদের মূল যে পার্ট সেটা হচ্ছে রাইটিং। রাইটিং 30 নম্বরের থাকে বলেই বেশিরভাগ ছাত্রছাত্রী 80% নাম্বার পায় না। কেন পায় না সেটার কারণটাও তোমাদের বলছি। কারণ পরীক্ষার 2 মাস আগে আমরা রাইটিং নিয়ে বসি। টেস্ট পরীক্ষার আগে একটু রাইটিংটা দেখি, আর পরীক্ষার 2 মাস আগে আমরা রাইটিংটা নিয়ে বসি। যখন টেস্ট পেপার সলভ করি, টেস্ট পেপার সলভ হয়ে গেলে তারপর রাইটিংগুলো নিয়ে তোমরা বসো। তার জন্যই তোমাদের রাইটিংগুলো হয় না। তার জন্য আমি তোমাদের রেকমেন্ড করব যে প্রত্যেকবারে মাধ্যমিক পরীক্ষার্থীরা যে ভুলটা করে, যে শেষ মুহূর্তে শেষের 2 মাস বা 1 মাস বা 10 দিন আমি রাইটিং পড়লাম, সেরকমটা করলে কিন্তু হবে না। সারা বছর তোমাদের রাইটিং অল্প অল্প করে পড়ে যেতে হবে, তাহলে কিন্তু তুমি এই মাধ্যমিকে রাইটিংয়ে 30-এর মধ্যে কিন্তু একটা ভালো নম্বর তুলতে পারবে। রাইটিংয়ের 30-এর মধ্যে কথা বলছি, বাকিগুলোর কথা আমি কিন্তু বলছি না। রাইটিংয়ে যে 30 নম্বর রয়েছে তার মধ্যে কিন্তু তুমি 27 বা তার থেকে একটু কম, ধরো আমি বলছি যে 30 নম্বর রয়েছে, তার থেকে তুমি যদি সবকটাতে 8 করে পাও তাহলে 8 3 24, তাহলে 24 নম্বর টোটাল তোমার ওখানে তুমি পেয়ে যাচ্ছ, আর যদি 8 করেও তোমাকে দেওয়া হয়। তার জন্য কি করতে হবে, প্রতিনিয়ত তোমাদেরকে পড়তে হবে। এই কচ্ছপ আর খরগোশের গল্পটা নিশ্চয়ই তোমরা শুনেছো, যেটা আগের বছরে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, মানে 2020 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল। সেখানে কি কচ্ছপ হচ্ছে স্লো বাট স্টেডি। সেরকম তোমাদের হতে হবে যে ধীর গতিতে এগো, কিন্তু এক নাগারে লেগে থাকো কোনো একটা জিনিসের পেছনে, তাহলে কিন্তু তুমি সেখানে সাকসেস তোমার আসবেই। তারপরে খরগোশের মতো করলে কিন্তু হবে না যে 2 পা লাফালাম বা 2 দিন আমি খুব টানা পড়লাম, তারপরে 1 সপ্তাহের মাঝে গ্যাপ বা 1 মাসের গ্যাপ, তারপরে আবার 2 সপ্তাহ পড়লাম। এরকম করলে কিন্তু হবে না যে 2 দিন পড়লাম, গ্যাপ দিলাম 1 সপ্তাহ, তারপরে আবার পড়লাম। এরকমটা করলে কিন্তু হবে না। তোমাকে প্রতিনিয়ত অল্প অল্প করে পড়ে যেতে হবে। দিনে 4-5 ঘন্টা সময় দাও বা 3 ঘন্টাও মিনিমাম তুমি সময় দাও, কিন্তু টোটাল তোমাকে কিন্তু সবকটা বিষয় কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলেই কিন্তু তুমি দেখবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। তুমি কতটা সময় পড়বে সেটা তোমার উপর নির্ভর করছে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা শিডিউল থাকে, তাই আমি কারো শিডিউল নিয়ে কিছু বলছি না। আমি জাস্ট তোমাদের আমি বলবো যে প্রথম থেকে কিন্তু তোমরা রাইটিংগুলো করতে থাকো। প্রত্যেক দিন রাইটিংয়ের ভিডিও আসবে, প্রতিনিয়ত সপ্তাহে 2 বা 3টে করে আমি তোমাদের রাইটিংয়ের ভিডিও দেবো। এবং সাথে মাধ্যমিকের যে গ্রামার প্রিপারেশন বা মাধ্যমিকের ইংলিশ প্রিপারেশন যেটা শুরু করেছি, সেটা তো সপ্তাহে 3টে করে ভিডিও আসছেই, এবং সাথে ওই দিনগুলোতেই দেখবে তোমরা রাইটিংও কিন্তু চলে আসবে। 2020 সালে কি কি রাইটিং এসেছিল, প্রথমে জানা দরকার যে মাধ্যমিকে কি কি রাইটিং আছে। বেশিরভাগ ছাত্রছাত্রী জানেই না যে মাধ্যমিকে কি কি রাইটিং রয়েছে। তো প্রথমে আগে তোমাদের জানা দরকার হচ্ছে মাধ্যমিকে কি কি রাইটিং তোমাদের করতে হয়। প্যারাগ্রাফ থাকে, বায়োগ্রাফি, প্রসেসিং রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, এডিটোরিয়াল লেটার, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার যেটাকে বলা হয় পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার, আর স্টোরি রাইটিং, ডায়ালগ রাইটিং, এগুলো কিন্তু থাকে। যদিও ডায়ালগ রাইটিং কিন্তু পরীক্ষায় খুব কম আসে, মানে না আসার চান্স খুব বেশি, তবে স্টোরি রাইটিং অবধি কিন্তু যে কটা বললাম সে কটা কিন্তু মাধ্যমিকের পরীক্ষায় আসেই। সাথে 2022 সালে যেগুলো এসে গেছে সেই টপিকগুলো আমরা 2023 সালের জন্য করব না। আমি তোমাদের জাস্ট বলবো যে তোমরা কিভাবে লিখতে হয় সেটুকুনি শিখে রাখো, কিন্তু 2023 সালে এগুলো আর আসবে না। যেমন স্টোরি রাইটিং চলে এসছে, যেটা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝালাম।
হেয়ার অ্যান্ড টর্টয়েজের যে গল্পটা তোমরা পড়েছো, সেই হেয়ার অ্যান্ড টর্টয়েজের একদম সোজা একটা পাতি গল্প তোমাদের কিন্তু চলে এসছে অলরেডি। আর এসছে হচ্ছে ইনফর্মাল লেটার, যেটাকে বলা হয় পার্সোনাল লেটার। একটা পার্সোনাল লেটার 2020 সালে চলে এসছে। আর এসেছে নোটিস রাইটিং। নোটিস রাইটিং কিন্তু চলে এসছে। তাহলে এবছর কোন কোনগুলো ইম্পর্টেন্ট এবার তোমাদের আমি বলি। তাহলে এবছর যেগুলো ইম্পর্টেন্ট সেটার মধ্যে রয়েছে, দেখো আমি স্টার মেরেছি, প্যারাগ্রাফ। প্রথমেই বলি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট ভীষণ। বায়োগ্রাফির সাথে প্রসেসিং, বায়োগ্রাফিও করতে হবে। বায়োগ্রাফি কিন্তু খুবই সহজ, শুধুমাত্র তোমাদের হিন্টস তো দেওয়াই থাকবে, সেখানে তোমাকে গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে তোমাকে সেন্টেন্সগুলোকে সাজাতে হবে এবং তারপরে লিখতে হবে, তাহলেই কিন্তু বায়োগ্রাফিটা তুমি লিখতে পারবে। বায়োগ্রাফি লেখারও কিন্তু টেকনিক রয়েছে এবং সেটার উপর ভিডিও বানিয়েওছি অলরেডি। আমার চ্যানেলে দেখবে বায়োগ্রাফি বলে যে প্লে লিস্টটা রয়েছে, সেখানে প্রথম ভিডিওটাই রয়েছে বায়োগ্রাফি কীভাবে লিখতে হয়, বায়োগ্রাফি লেখার সময় কোন কোন কথাগুলো মাথায় রাখতে হয়। এবং তোমরা যদি চাও সেটার উপর আরও বিস্তারিত ভিডিও কিন্তু আসবে, বায়োগ্রাফি রাইটিং কীভাবে লিখতে হয়। প্রসেসিং রাইটিংয়ে প্রচুর ভিডিও রয়েছে, টোটাল 17খানা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। এবং প্রসেসিং রাইটিং কীভাবে লিখতে হয় সেটাও আমি তোমাদের একদম ধরে ধরে শিখিয়ে দিয়েছি, তাই আশা করি তোমাদের কোনো আর অসুবিধা হবে না। এবং প্রসেসিং রাইটিং নিয়ে আরও কিন্তু বিস্তারিত ভিডিও আসতে চলেছে। এবং রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিংও কিন্তু এই বছর ভীষণ গুরুত্বপূর্ণ। আগের বছর এসেছিল নোটিস, এবছর কিন্তু রিপোর্ট রাইটিং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নোটিস যে বছর আসে সেই বছর রিপোর্ট আসে না, এবং যে বছর রিপোর্ট আসে সেই বছর নোটিস আসে না। তাই নোটিস আর রিপোর্ট এই দুটো কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করা দরকার। তবে নোটিস যেহেতু আগের বছর চলে এসছে, তাই তোমরা কি করবে, এই বছর রিপোর্টটা ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে। এবারে ধরে নাও যে পরীক্ষায় তোমাদের আসছেই রিপোর্ট রাইটিং। আর এই বছর তোমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার। তাহলে কোন কোন টপিকগুলো বললাম, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং রাইটিং, রিপোর্ট রাইটিং আর এডিটোরিয়াল লেটার, এইগুলো খুব ভালো করে পড়ো। প্যারাগ্রাফ, বায়োগ্রাফি এবং প্রসেসিং রাইটিংয়ের মধ্যে থেকে তোমাদের একটা যে কোনো একটা আসবে। যদি ধরো বায়োগ্রাফি রাইটিং আসে তাহলে কিন্তু প্রসেসিং আসবে না, আবার প্রসেসিং যদি আসে প্যারাগ্রাফ আসবে না, যে কোনো একটা কিন্তু এখান থেকে আসবে। এই তিনটে ভীষণই গুরুত্বপূর্ণ এই কারণে বললাম, কারণ এর আগের বছরে কিন্তু এগুলো আসেনি, বেশ কয়েক বছর ধরে কিন্তু এটা আসেনি। 2018 সালে একটা বায়োগ্রাফি দিয়েছিল, প্রসেসিং রাইটিং কিন্তু আসেনি। তার জন্যই আমি তোমাদের বলছি যে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি এবং প্রসেসিং এই তিনটে খুব ভালো করে করো। এখান থেকে তুমি কিন্তু একটা পেয়ে গেলে, যদি পাও তাহলে এখানে কিন্তু 10 নম্বর তুমি পেয়ে যাবে। এবং রিপোর্ট রাইটিং থেকে থাকবে 10 নম্বর ধরো, আর এডিটোরিয়াল লেটার থেকে থাকবে 10। তাহলে টোটাল কত হলো, 30 নম্বর, যেটা তোমাদের থাকে 10 + 10 + 10, মানে টোটাল 30 নম্বর। এরকমভাবেই কিন্তু ডিভিশন হয়, 10 + 10 + 10 করে। অর্থাৎ এই তিনটে যে টপিক বললাম, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি এবং প্রসেসিং, এই তিনটে কিন্তু ভালো করে করবে, কারণ এর মধ্যে থেকে একটা কিন্তু আসবেই। আর সাথে রিপোর্ট রাইটিং করতে হবে, রিপোর্ট রাইটিং থেকে একটা 10 নম্বরে আসতে পারে, আর এডিটোরিয়াল লেটার থেকে একটা 10 নম্বরের। তাহলে যেগুলো বললাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এইগুলোর উপরে কিন্তু ভিডিও আসবে। আর এখানে আমি লিখেও নিয়েছি, দেখো 2023 সালে কোন কোনগুলো ইম্পর্টেন্ট। তাহলে হলো প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং রাইটিং, রিপোর্ট রাইটিং আর এডিটোরিয়াল লেটার। তাহলে এই সবগুলো আমরা করব। এবার এডিটোরিয়াল লেটার দিয়ে আমি শুরু করছি। এডিটোরিয়াল লেটারে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তো প্রথম যে টপিকটা আমি দিয়েছি, দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য অক্সিজেন ক্রাইসিস ডিউরিং কোভিড। অক্সিজেন ক্রাইসিস ডিউরিং কোভিড, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারেন্ট টপিকের মধ্যে যদি এডিটোরিয়াল লেটার লেখা হয় বা দেওয়া হয় তোমাদের, তাহলে কিন্তু এটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এটা আসার সম্ভাবনা সবচাইতে কিন্তু বেশি। যদিও তোমাদের একদম লেটার রাইটিং বা যে কোনো রাইটিং ধরে নাও, প্রত্যেকটা রাইটিং কিন্তু এরকমভাবে গ্যারান্টি দিয়েছে বলা যায় না যে এটাই আসবে। তবে তোমাদের আমি যে কটা প্যাটার্ন করিয়ে দেবো, প্রত্যেকটা তোমরা যদি করে যাও তাহলে কিন্তু কোনো রকম কমন পেতে তোমাদের অসুবিধা হবে না। এর আগের বছরে যারা আমার চ্যানেলের সাজেশন ফলো করেছিল তারা আশা করি হতাশ হয়নি। তারা অনেকে আমাকে পরীক্ষার পর কমেন্ট করে বলেছে যে হ্যাঁ, আমি যেগুলো দিয়েছিলাম তোমাদের সাজেশনে সব কিন্তু এসেছিল। সেরকম এবারে আমি তোমাদের বলবো যে প্রত্যেকটা রাইটিংয়ে আমি তোমাকে কিন্তু প্যাটার্ন লেখা শিখিয়ে দেবো, একদম সহজ ভাষায় লেখা শিখিয়ে দেবো। তাতে তুমি যদি একটু 19-20 হয়ে যায় টপিকগুলো, তাতেও কিন্তু তুমি লিখে আসতে পারবে এবং 10-এর মধ্যে কিন্তু তুমি অনায়াসে 8 বা 9 কিন্তু পেয়ে যাবে। রাইট এ লেটার টু দ্য, তারপরে 2 নম্বর টপিক দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য রাইজিং প্রাইস অফ কমোডিটিস। মানে প্রাইস রাইজ অফ কমোডিটিস, প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম বাড়ছে সেটা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার। এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এডিটোরিয়াল লেটার বলে যে প্লে লিস্টটা রয়েছে ওখানে দেওয়া রয়েছে। তো এটা হলো। এরপর দেখো কি রয়েছে। এরপর দিয়েছে গার্বেজ হ্যাজ বিন লিটার্ড টু ইন ইউর লোকালিটি causing filthy, unhygienic environment. Write a letter to the head of the civic authority of your locality to clear garbage.
অর্থাৎ এই যে গার্বেজ ক্লিনিং হচ্ছে না সেটা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার হতেই পারে। 4 নম্বর ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, টপিক হচ্ছে এটা। আর তারপরে 4 নম্বর হচ্ছে র্যাকলেস ড্রাইভিং অফ ভেহিকলস, মিনি বাস, বাইকস, ভেহিকলস যে কোনো কিছু হতে পারে র্যাকলেস ড্রাইভিং। লাউড স্পিকার, মিস ইউজ অফ লাউড স্পিকার, তারপর মিস ইউজ অফ লাউড স্পিকার অর মাইক্রোফোন, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। ব্যাড কন্ডিশন অফ রোড, রাস্তার বাজে অবস্থা, এইটা কিন্তু কারেন্ট টপিক নয় যদিও, তাও আমি তোমাদের বলবো এই দুটো করে রাখতে, লাউড স্পিকার এবং ব্যাড কন্ডিশন অফ রোড। যদি যিনি প্রশ্ন করবেন তার যদি ইচ্ছা হয় যে আমি কারেন্ট টপিক থেকে দেবো না, আমি যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেটা থেকে দেবো, তো সেটা কিন্তু দিতে পারে। তার জন্য বলছি যে তোমাদের প্রিপেয়ার হয়ে থাকতে হবে। তারপরে 7 নম্বর যেটা দিয়েছি দেখো, পিপল নট ফলোইং কোভিড প্রোটোকল, এটা নিয়ে কিন্তু এডিটোরিয়াল লেটার আসতেই পারে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই তোমরা কিন্তু অবশ্যই করে এটা প্র্যাকটিস করো। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আসবে আমার চ্যানেলে, পর আসবে, তাই যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমাদের টেস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা রাইটিং কিন্তু আমি দিয়ে দেবো, এটা আমি আজকে এই ভিডিওতে কথা দিলাম। প্রত্যেকটা রাইটিং যে কটা আমি সাজেশন দিচ্ছি প্রত্যেকটা রাইটিং কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো, তাই তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা এখন থেকেই কিন্তু পড়াশোনা জোর কদমে শুরু করে দাও। টেস্ট হবে তোমাদের নভেম্বর মাসের আগেই তোমরা সবকটা ভিডিও পেয়ে যাবে। রিপোর্ট রাইটিং এর মধ্যে রয়েছে রাইজ অফ ফ্লু অ্যান্ড ম্যালেরিয়া ডিউরিং প্যান্ডেমিক, এটাও ভীষণ ইম্পর্টেন্ট টপিক কিন্তু। তারপর ডেঙ্গু, চিকেনগুনিয়া এগুলোও কিন্তু হতে পারে। ডিভাস্টেটিং ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল, ধরো বন্যা হয়েছে কোথায়, ওয়েস্ট বেঙ্গল, আবার রিসেন্টলি আসামে বন্যা হয়েছিল, তাহলে আসাম হতে পারে, বা উত্তরাখণ্ড, যে কোনো জায়গা হতে পারে। সে ধরো তুমি পড়ে গেলে আসাম, তাহলে যদি ওয়েস্ট বেঙ্গল আসে সেখানে তো পয়েন্ট উল্লেখ করা থাকবে, তুমি কি লিখতে পারবে? নিশ্চয়ই লিখতে পারবে। তাহলে ফ্লাড দিয়েও কিন্তু একটা তোমাদের করে যেতেই হবে রিপোর্ট রাইটিং। সাইক্লোন, বিভিন্ন রকমের যে সাইক্লোন আছড়ে পড়ছে, ইয়াস, আমফান, সুপার সাইক্লোন, এইগুলো। তারপরে একটা ছিল অশনি, যেটা উপকূলে আছড়ে যদিও পড়েনি, সেরকমভাবে ক্ষয়ক্ষতি হয়নি, তো সেটা নিয়েও চাইলে দিতে পারে। আউটব্রেক অফ ফায়ার ইন লোকাল মার্কেট, ফায়ার এই যে আগুন লেগে যাচ্ছে, কলকাতায় বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন লেগে যায়, বা কোনো লোকাল মার্কেটে ধরো আগুন লেগে গেছে, সেটা নিয়েও কিন্তু রিপোর্ট রাইটিং হতে পারে। রোড অ্যাক্সিডেন্ট, কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়েও হতে পারে। সিভার আর্থকুয়েক, প্রচণ্ড ভূমিকম্প হয়েছে, নেপালে প্রচণ্ড ভূমিকম্প হয়, তো সেইটা নিয়েও কিন্তু রিপোর্ট রাইটিং দিতে পারে। ট্রেন অ্যাক্সিডেন্ট, রিসেন্টলি জলপাইগুড়িতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, সেইটা নিয়েও কিন্তু রিপোর্ট রাইটিং দিতে পারে। তারপরে কোভিড-19 ওয়েভ, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, যে কোনো ওয়েভ দিতে পারে, ফোর্থ ওয়েভ, ফিফথ ওয়েভ, যেটা আসুক, আর মানে যেটাই আসুক না কেন, কোভিড-19 ওয়েভ যদি আসে তাহলে সেটার উপরেও কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং লিখতে দিতেই পারে। আর বায়োগ্রাফির কিন্তু প্যাটার্ন থাকে। বায়োগ্রাফি যদি তোমরা 2 বা 3টে পড়ো তাহলে বুঝতে পেরে যাবে যে কিভাবে লিখতে হয়। পয়েন্টস তো তোমাদের দেওয়াই থাকে। বায়োগ্রাফি রাইটিং কিন্তু একদমই সোজা, যে কটা রাইটিং রয়েছে সব থেকে সোজা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। শুধু তোমাকে টেন্সটা খেয়াল করে সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি গুছিয়ে কিন্তু লিখতে হবে। যেমন এখানে ইম্পর্টেন্ট টপিক দিয়েছি এপিজে আব্দুল কালাম, এটার উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে। নীরজ চোপড়া, এটার উপরে রয়েছে। সত্যজিৎ রায়, এটার উপর ভিডিও দেওয়া রয়েছে। বায়োগ্রাফি রাইটিং বলে যে প্লে লিস্টটা রয়েছে ওখানে দেখবে ভিডিও রয়েছে। সৌমিত্র চ্যাটার্জি দিতেই পারে, লতা মঙ্গেশকর দিতে পারে, দিয়াগো মারাদোনা সেটাও দিতে পারে, আর যে কোনো এমিনেন্ট পার্সোনালিটির সম্বন্ধে কিন্তু দিতে পারে। বায়োগ্রাফি রাইটিং যদি চায় প্রণব মুখার্জির উপরে দেওয়া যেতে পারে। তারপরে আরও যে মহান ব্যক্তিত্ব যারা মারা গেছেন তাদের সম্বন্ধেও কিন্তু বায়োগ্রাফি রাইটিং দিতে পারে। যেমন রিসেন্ট টপিক কে, তার সম্বন্ধেও কিন্তু দিতে পারে। বায়োগ্রাফি রাইটিং এখন যিনি প্রশ্ন করছেন তার উপর নির্ভর করছে। যদি বায়োগ্রাফি রাইটিং আসার থাকে তাহলে যে কোনো কিছুর উপর আসতে পারে। আবার ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস দিল বায়োগ্রাফি রাইটিং, কিন্তু সেখানে যেহেতু পয়েন্টস উল্লেখ করা থাকবে তাই তোমাদের মুখস্থ করার কোনো ব্যাপার নেই, শুধু তোমাদের লেখাটা কিভাবে লিখতে হয় সেটা শিখতে হবে। তো সেটার উপরও ভিডিও আসবে ডিটেলে, চিন্তার কোনো কারণ নেই। এরপর আসি পরের রাইটিংটাতে। এরপর আসি প্রসেসিং রাইটিংয়ে। তো প্রসেসিং রাইটিং থেকে কী কী পড়বে, যেগুলো রিসেন্ট টপিক, যেমন মেকিং অফ মাস্ক, স্যানিটাইজার, ওআরএস, এগুলো, বিল্ডিং কনস্ট্রাকশন, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পড়বেই। মেকিং অফ মাস্ক, স্যানিটাইজার, বিল্ডিং কনস্ট্রাকশন এগুলো কিন্তু করতেই হবে। সাথে আর কি করবে, গোয়াভা জেলি, মাস্টার্ড অয়েল, ফর্মেশন অফ রেইন, বৃষ্টি কীভাবে তৈরি হয়, প্রোডাকশন অফ পেপার, এটাও কিন্তু দিতে পারে। এই কটা টপিক যদি তোমরা করে যাও তাহলে যে কোনো প্রসেসিং রাইটিং আসুক না কেন তোমরা সহজেই লিখতে পারবে, কারণ প্রসেসিং রাইটিংয়েরও কিন্তু একটা প্যাটার্ন আছে, সেটাও তোমাদের শিখিয়ে দেবো। একদমই সোজা পদ্ধতিতে কিন্তু তোমরা লিখতে পারবে। আর যে কটা প্রসেসিং রাইটিং এখানে বললাম প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখবে প্রসেসিং রাইটিং বলে যে প্লে লিস্টটা রয়েছে সেখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে।
এরপর চলে আসি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের মধ্যে কি কি পড়বে? প্যারাগ্রাফের বেসিক্যালি কোনো সাজেশন হয় না, যেটা ইচ্ছা এক্সামিনারে দিতে পারে, তাও আমি এখানে 10টা দিয়েছি। এই 10টা তোমরা মোটামুটি করার চেষ্টা করো, এবং এরপরে যদি আরও কোনো ইম্পর্টেন্ট টপিক আমি পাই তাহলে সেটা প্যারাগ্রাফ তোমাদের লিখিয়ে দেবো, আমি এখানে আর দিচ্ছি না। প্যারাগ্রাফ তোমাদের মুখস্থ করতে হবে, এছাড়া কোনো সেকেন্ড ওয়ে নেই। যদি তুমি নিজে থেকে লিখতে পারো তাহলে তো খুবই ভালো ব্যাপার। আর তোমাকে যে প্যারাগ্রাফগুলো আমি এখানে বলছি সেগুলো অবশ্যই করে প্র্যাকটিস করো। আর প্যারাগ্রাফ কিন্তু বারবার করে বলছি, প্যারাগ্রাফ কিন্তু কমন এরকমভাবে দেওয়া যায় না, প্যারাগ্রাফ প্রচুর টপিকে হয়, অজস্র টপিকে হয়। তাই এইখানে যে 10টা টপিক আমি এখানে দিচ্ছি তোমাদের, প্রত্যেকটা তোমরা পড়ার চেষ্টা করো। ইয়োর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য। ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। গ্লোবাল ওয়ার্মিং, ইয়োর ফেভারিট পার্সন, বা এরকম দিতে পারে ইয়োর ফেভারিট পার্সন না দিয়ে এরকম হতে পারে যে দ্য পার্সন ইউ লাইক মোস্ট। তারপরে ইয়োর হবি, তোমার হবি, শখ। অনলাইন এডুকেশন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, অনলাইন এডুকেশন, এটা কিন্তু তোমরা অবশ্যই করে করো। সায়েন্স, ব্লেসিং অর কার্স। তারপরে ইন্টারনেট, ইন্টারনেটও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ইন্টারনেট ইউজ অ্যান্ড মিস ইউজ। ইন্টারনেট বর্তমান সময় যেহেতু আমরা বাড়িতে রয়েছি, ইন্টারনেটের যে কি প্রভাব আমাদের জীবনে পড়তে পারে, ভালো প্রভাব খারাপ প্রভাব কি রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা প্যারাগ্রাফ তোমাদের দিতে পারে। তারপরে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, ইউজফুলনেস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপরে কন্যাশ্রী প্রকল্প, এটা কিন্তু দিতে পারে কন্যাশ্রী প্রকল্প। ইউজফুলনেস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, এই দুটোর প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ রয়েছে। যেহেতু আমরা কোভিডের জন্য বাড়িতে বন্দি রয়েছে, তার জন্য কিন্তু এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক বলে অন্তত আমার মনে হয়। তাই প্রত্যেকটার উপর তোমরা ভিডিও পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।